হ্যালো স্টুডেন্টস, তো তোমরা নিশ্চয়ই সবাই পড়াশোনা করে যাচ্ছ এবং আমাদের এই ভিডিওগুলো কেউ দেখছো। তো আমরা আজকে দশম শ্রেণীতে একটা আলোচনা নিয়ে চলে এলাম। আগের ক্লাসে আমরা গ্যাসের চাপের পরিমাপটা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকের ক্লাসে আমরা গ্যাসের চাপের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সে ছোট্ট একটা ভিডিও হতে যাচ্ছে এবং সেই যে গ্যাসের চাপটাকে আমরা আণবিক যে পার্সপেক্টিভ থেকে গ্যাসের অণুগুলোর যে যে দিক থেকে আমরা বোঝানোর চেষ্টা করব। তো বদ্ধ গ্যাস, যখন আমরা আগের দিন বলেছিলাম যে মুক্ত গ্যাস বা যাকে আমরা বায়ু বলছি, বায়ুমণ্ডলের চাপ পরিমাপক যন্ত্র ব্যারোমিটার পড়েছি, আর বদ্ধ গ্যাসের চাপ মাপক যন্ত্র ম্যানোমিটার পড়েছি। তো এখন বদ্ধ গ্যাস কিভাবে সে চাপটা দেয় তার একটা ছোট্ট আমরা ধারণা নিতে চেষ্টা করব। কোন একটা বদ্ধ গ্যাস এই এখানে চাপের বৈশিষ্ট্য কিনা, এখানে চাপ কিন্তু সব দিকে সমানভাবে দেয় এই জায়গায়। আর কোন একটা বদ্ধ গ্যাস জারে যখন কোনো গ্যাসকে রাখা হয় সে সমগ্র জায়গা দখল করে নেয়। তরলের মধ্যে যখন আমরা পড়েছিলাম সেটা কিন্তু সেও সব দিকে সমানভাবে চাপ দেয়, কিন্তু বদ্ধ গ্যাসও সব দিকে সমানভাবে চাপ দেয়। তো এক্ষেত্রে এই চাপটা আমরা সরাসরি যে চাপের রাশিমালা B সমান H রো G এটার সঙ্গে কিন্তু আমরা সামঞ্জস্য খুঁজে পাচ্ছি না। এই চাপটা এখানে আমরা নির্ণয় করব কি করে বা কিভাবে দিচ্ছে। তো আমরা যদি আণবিক দিক থেকে লক্ষ্য করি, গ্যাসের গতীয় তত্ত্ব যাকে আমরা বলছি, গ্যাসের গতীয় তত্ত্ব অর্থাৎ গ্যাসের যে অণুগুলো, অর্থাৎ গ্যাস যে গঠিত হয়েছে যে সমস্ত বিভিন্ন প্রকার গ্যাসের, যদি বায়ুমণ্ডল বলে থাকি তাহলে বিভিন্ন প্রকার গ্যাস মিশে রয়েছে এবং সেই গ্যাসের যে অণুগুলোর বা যদি এক ধরনের গ্যাস হয়ে থাকে তো সেই গ্যাসের অণুগুলোর গতি নিয়ে। কারণ কি, এই যে গতীয় তত্ত্ব দিয়ে কিন্তু বোঝানো সম্ভব গ্যাসের অণুগুলো তাহলে স্থির না, এরা গতিশীল। এই গ্যাসীয় গতি তত্ত্বটা আগে আমরা বলে নিই। গ্যাসের গতীয় তত্ত্বে কি বলা হয়েছে না, গ্যাসের অণুগুলো শূন্য থেকে অসীম পর্যন্ত যে কোনো বেগ নিয়ে যে কোনো দিকে এরা অবিন্যস্ত ভাবে গতিশীল। তাদের গতি নিয়ে একটা অণুগুলোর গতি নিয়ে বলা আছে। দ্বিতীয়ত অণুগুলো নিয়ে বলা আছে, অণুগুলো হচ্ছে কি, প্রথমত অণুগুলো হচ্ছে স্থিতিস্থাপক নিরেট গোলকের ন্যায়। যে অণুগুলো সম্পর্কে বলা আছে তাদের আকার সম্পর্কে বলা আছে, তাদের ভর সম্পর্কে বলা আছে, তাদের গতি সম্পর্কে তো আমরা জানলাম। তো এইগুলো হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্ব। এই অণুগুলোর মধ্যে আকর্ষণ বল আমরা নেই বলে সাধারণত ধরে নিচ্ছি। নেই বলে কারোর প্রতি কারোর আকর্ষণ না থাকলে সে যেমন ছুটে বেরিয়ে যাচ্ছে, টান নেই। তবে আকর্ষণ বল যে একেবারে নেই তা নয়, এইটাকে আমরা হচ্ছে কি যে আদর্শ গ্যাসের সঙ্গে একটু পার্থক্য হিসেবে ধরবো, যে এইটা কিন্তু একেবারে থাকবে না তা নয়। আকর্ষণের পরিমাণটা কম হবে, বেশি হবে, আবার শূন্যও ধরতে পারে, শূন্য কম বেশি। আর অণুগুলোর আকার আর ভর ধরার ক্ষেত্রে কখনো কখনো আকারকে নগণ্য ধরে বিন্দু ভর ধরা হচ্ছে, আবার ভরটাকেও আছে এবং বিন্দু ভর যখনই ধরে নিচ্ছি ভর আছে কিন্তু আকারটা বিন্দু ভর হয়ে যাচ্ছে, বিন্দুর অবস্থান 0। অর্থাৎ যদি আয়তন টোটাল গ্যাস অণুগুলোর মধ্যে ধরো 50টা রয়েছে, তাদের সবগুলোর যোগ করলে তার আয়তন 0 ধরা হয়ে যাচ্ছে। অণুগুলো বিন্দু, যেমন বিন্দু কাকে বলে, যার অবস্থান আছে কিন্তু আকার আয়তন কিচ্ছু নেই, সেটাই। তাহলে গ্যাসের অণুগুলোকে যদি বিন্দু ভর ধরি তাহলে তাদের কোনো আয়তন কিন্তু থাকছে না। আরেকটা জায়গায় যেখানে আমাদেরকে এই গ্যাসের গতি তত্ত্বতে ধরে নেওয়া হলো যে গ্যাসের অণুগুলো নিজেদের মধ্যে আকর্ষণ নেই, এই জন্য তারা ছুটাছুটি করছে, আকর্ষণ বল 0, ফোর্সটাকে 0 ধরা হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো কিন্তু একেবারে সিম্পলিফাইড ভাবে ধরে নেওয়া হয়েছে, এই অতি সরলীকরণ করা হয়ে গেছে যে এদের মধ্যে কোনো আকর্ষণ নেই কিন্তু আছে। কারণ না যদি থাকতো, গ্যাসকে চাপ দিয়ে যখন আমরা তরলে করে দিচ্ছি তরল হতো না, কিংবা তার নির্দিষ্ট একটা আয়তনও পাচ্ছি, আয়তনও পেতাম না। তো সেইগুলো কিন্তু দুটো হচ্ছে এদের মধ্যে অনস্বীকার্য বলা যাবে না, স্বীকার করতেই হবে যে তাদের মধ্যে সামান্য আকর্ষণ রয়েছে, তাদের ভরও রয়েছে। এইটাই হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্ব। এই গ্যাসের গতীয় তত্ত্ব দিয়েই কিন্তু আমরা গ্যাসের চাপটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। না গ্যাসের অণুগুলো তাহলে যেদিক খুশি সেদিক ধাক্কাধাক্কি করছে, তাহলে আমরা বলতে পারি গ্যাসের অণুগুলোর গতিবেগ যদি বাড়ে তাহলে চাপ বাড়বে। যেমন ধরো সাধারণভাবে মৃদুমন্দ বাতাস হচ্ছে কোন একটা ঘরের
চালা যেটা আছে, ধরো টিনের চালা ছাদের উপর করা রয়েছে, কিন্তু উড়ে পালিয়ে যাবে না। কিন্তু যদি ঝড় হয়, তাহলে গতিবেগ যদি বেশি হয়, ঝড় মানে কি গ্যাসের অণুগুলোর গতিবেগ বেড়ে গেছে, তখন কিন্তু উড়িয়ে নিয়ে চলে যাবে। অর্থাৎ চাপ সাধারণত নির্ভর করতে পারে, আমরা বলতে পারি যে অণুগুলোর যে একটা গড় বেগের উপর নির্ভর করবে। চাপ আর কার উপর নির্ভর করবে? যদি আমি এই ছোট্ট জারের মধ্যে আরো বেশি বেশি গ্যাসের অণুকে ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু চাপ আরো বেশি হয়ে যাবে। অণুগুলোর পরিমাণ, অণুর সংখ্যা যদি বাড়িয়ে দিই, এটা কি অণুর গতিবেগ, তাহলে অণুর সংখ্যা, যেমন ধরো তোমরা সাইকেলের টায়ার যে চাকায় পাম্প দিচ্ছ, তাহলে যে গ্যাসের অণুগুলোকে সংকুচিত করে ওই টিউবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অনেক বেশি সংখ্যক অণু ছোট্ট জায়গায় থাকছে, তো সেই জন্য চাপ আরো বেড়ে যাচ্ছে। তাহলে আমরা ধরতে পারি গ্যাসের চাপের মধ্যে অণুর গতিবেগ আর অণু সংখ্যা এটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবং এরা কিভাবে নির্ভরশীল হয়ে আছে আমরা পরে যদি আমরা উঁচু ক্লাসে বিজ্ঞান নিয়ে পড়ি জানবো। P সমান 1/3 mn CRMS এর স্কয়ার। এই CRMS কি? CRMS হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি অফ দ্য গ্যাস মলিকুল। আর m টা কি? গ্যাসের অণুগুলোর ভর। n টা কি না একক আয়তনে অণুর সংখ্যা। এই যে রাশিমালাটা, তো জাস্ট মনে রাখার জন্য বলছি, এই অবস্থানে তোমাদের কিন্তু এই সূত্র দিয়ে তত গাণিতিক প্রশ্ন পড়বে না। তোমরা যখন ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীতে ফিজিক্স নিয়ে পড়লে এইটার প্রমাণও রয়েছে, এটার অ্যাপ্লিকেশনও রয়েছে। তো এই গ্যাসের গতীয় তত্ত্ব থেকে কিন্তু তোমরা যে আরো যে গ্যাসের সম্পর্কিত যে বিভিন্ন আচরণগুলোকে প্রমাণ করতে পারবে। তো আজকের এই ছোট্ট ক্লাসে তোমাদের যেটা পড়ালাম যে গ্যাসের যে চাপটা, বদ্ধ গ্যাসের চাপটা কিভাবে সৃষ্টি হচ্ছে, সেখানে গ্যাসের গতীয় তত্ত্বটা কি। এখন এই গ্যাসের গতীয় তত্ত্ব ধরতে গিয়ে আমরা দুটো ওভার সিম্পলিফাইড যে কন্ডিশন ধরেছি, যে গ্যাসের অণুগুলোর ভর 0 হবে আর তাদের মধ্যে আকর্ষণ বল 0 হবে। এটা কিন্তু বাস্তবে যে সমস্ত গ্যাসগুলো থেকে থাকি তাদের এটা হবে না। তাহলে তাদেরকে যারা এই দুটো শর্ত তারা ফলো করে না, তারা হচ্ছে কিন্তু বাস্তব গ্যাস। আর যদি এই দুটো শর্ত ফুলফিল করে, তারা হবে আদর্শ গ্যাস। তাহলে যদিও আদর্শ গ্যাস হবে না, পাওয়া যাবে না আমাদের এই বাস্তব জগতে, তো কখনো কখনো বাস্তব গ্যাসগুলোকে কিছু শর্তে নিয়ে গেলে ওই রকম কন্ডিশন তৈরি করতে পারে। কোন সেই শর্ত? যদি কোনো একটা গ্যাসকে খুব কম চাপ, অর্থাৎ বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাস, এই দুটো বিষয় আমরা আলাদা করছি। খুব কম চাপে বাস্তব গ্যাস, যেগুলো অক্সিজেন নাইট্রোজেন যারা আমাদের বাস্তবে পাওয়া যাচ্ছে, তাদেরকে যদি খুব কম চাপে কোনো জায়গায় নিয়ে থাকি এবং তাদের উষ্ণতা যদি উচ্চ করা হয় বা বেশিতে নিয়ে যাওয়া হয়, সেই কন্ডিশনের গ্যাস, বাস্তব গ্যাসটা তখন কিন্তু আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তো আমরা এর পরের ক্লাসগুলোতে যে এই বদ্ধ গ্যাসের আমরা কিছু বৈশিষ্ট্য বা ধর্ম আমরা সূত্রের আকারে জানবো, সেইগুলোকে বলা হবে শর্ত আরোপিত ধর্ম গ্যাসগুলোর। অর্থাৎ গ্যাসটার উপর আমরা বিভিন্ন শর্ত আরোপ করছি, সে কি ধর্ম প্রদর্শন করছে আমরা জানবো। তোমরা ভিডিওগুলো দেখো ছোট্ট করে, কোনো জায়গায় বুঝতে না পারলে যদি তোমাদের মনে হয় যে এটা ভুল আমাদের কোনো জায়গায় হচ্ছে, তোমরা বলবে, আমরা সেটাকে শুধরে নেব।